নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে দুর্দান্ত কিছু টিপস বা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব, যাতে কিনা তোমাদের অনেক কঠিন কাজও কিন্তু সহজ হয়ে যায়। এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে। তো বন্ধুরা, একদম মিস করো না ভিডিওটি, একটু স্কিপ করো না, দেখতে থাকো, তাহলে অনেক কিছু জানতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস দেখো বন্ধুরা, আমি এখানে একটা খালি বোতল নিয়ে নিয়েছি। তো তারপরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি। এইবারে দেখো একটা কাঁচি নিয়ে নিয়েছি, বা কাঁচি লাগবে এমন কোনো কথা নেই, সরু যে কোনো একটা জিনিস হলেই হবে হিট করার জন্য। তো হিট করে আমি দেখো বোতলের ওপর থেকে কয়েকটা ছিদ্র করে নিচ্ছি। মোটামুটি ঢাকনার ওপরে সম্পূর্ণ অংশটাতেই আমি এইভাবেই ছিদ্র করে নেব। তোমাদের কাছে যা আছে সরু কিছু থাকলেই হবে, ছুরির ওপরেরটা বা সেফটি পিন এগুলো দিয়ে, বা পেরেক থাকলে এগুলো দিয়ে তোমরা কিন্তু হিট করে ওপরে কয়েকটা ছিদ্র করে নেবে। তো দারুণ একটা টিপস। আমরা কিন্তু প্রায়শই এই কাজটা করে থাকি, কিন্তু বোতলটাকে এইভাবে ছিদ্র করে তোমরা যদি কাজটা করতে পারো অনেকটাই হেল্প হবে। আর এইদিকে দেখো আমার বেশ কয়েকটা ছিদ্র করা হয়ে গেছে, তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি। বেশ কয়েকটা ছিদ্র করলেই কাজটায় সুবিধে হবে। তো দেখো আমি কি কাজটা করব এখন। এটা দারুণ একটা উপায়। এই যে কম বেশি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই গাছ রয়েছে। তো আমার ঘরেও রয়েছে, খুব বেশি নয়, এই 4টে মতো গাছ রয়েছে আমার কাছে। তো পরিচর্যা তো করতেই হয়, তো তার জন্য তো আমরা প্রত্যেক দিন জল দিই। তো বিকেলে জল দাও বা সকালবেলা জল দাও, আমরা সাধারণত এমনি মগ দিয়ে জল দিয়ে থাকি, বা জল ভরার জন্য এখন অনেক কিছু বেরিয়ে গেছে, সেগুলো ইউজ করি। তো বন্ধুরা, এরকম খালি বোতল জমে গেলে আমরা তো ফেলে দিই, তাই না? ফেলে না দিয়ে তোমরা কিন্তু দারুণ একটা কাজ করতে পারো। তোমাদেরকে আলাদা করে আর খরচ করে কিনতে হবে না, তার জন্য আর মগও আনতে হবে না। মগ থেকে অনেকটা বেশি জল পড়ে যায়, অসুবিধে হয়, তাই না? তো দেখো যেই হারে গরম পড়েছে, প্রচণ্ড কড়া রোদ, গাছগুলো শুকিয়ে যাচ্ছে, তো গাছদেরও তো স্নান করাতে হবে। তো তার জন্য দেখো এরকম জল ভরে যদি এরকম চেপে চেপে দিতে পারো, খুব সুন্দর বেশ ঝর্ণার মতন জলটা পড়ে। তাতে কিন্তু একবারে অনেকটা পড়েও না, আর খুব সুন্দর হয় জল দেওয়াটা। এছাড়াও তোমরা গাছের ওপরের ভাগটাও কিন্তু মানে পুরো স্নান করানোর মতন করিয়ে দিতে পারবে, দেখবে সবুজ সতেজ হয়ে থাকে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এরকমভাবে কিন্তু তোমরা এখন থেকে বোতলটাকে ফেলে না দিয়ে কাজে লাগাতে পারো। গাছে এরকম সুন্দর করে কিন্তু জল দিতে পারো। গাছে নয়, অন্য কোনো জিনিসে জল দেয়া বা ধোয়ার ক্ষেত্রেও কিন্তু এরকমভাবে কাজটা করতে পারো। ভালো লাগলে বন্ধুরা টিপসটা একটা লাইক করে দিও, উপকারী মনে হলে কমেন্টে জানিও। এইভাবে করে ট্রাই করে দেখবে, বোতলগুলো ফেলে না দিয়ে এইভাবেও কিন্তু কাজে লাগানো যায়, খুব সুন্দর করে গাছে জল দেয়া যায়। চলো পরবর্তী টিপসে চলে আসলাম, 2 নাম্বার টিপস। দেখো আর কি কাজ আমরা করতে পারি। তো বোতলটা কিন্তু ছিদ্র করাই ছিল, সেই বোতলটা দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি করছি, ওপরের দিকটা আমি একটুখানি ওই হিট করে ফুটো করে নিয়েছিলাম, এইবারে কাঁচি দিয়ে দিয়ে গোল করে আমি কেটে নিচ্ছি। তো একটু সাদা অংশটা রেখে আমি কাটবো, পুরো দেখো ঢাকনার গা ঘেঁষিয়ে কিন্তু কাটছি না, সাদা অংশটা একটু সামান্য রেখেছি। এইবারে আমি এটাকে কেটে নিয়েছি। এরবারে কি করব দেখো, আর নিয়ে নিয়েছি একটা বেলুন। তো এই বেলুনের মাঝখান থেকে আমি একটু কেটে নেব। ওপরের যে অংশটা আমার, সেই অংশটাই এখানে কাজে লাগবে। খুব সুন্দর এটা দিয়ে একটা টুল তৈরি হবে, তোমরা দেখতে থাকো। আমরা তো দোকান থেকে কিনে আনি, কিনে আনতে হবে না। এরকম বুদ্ধি খাটিয়ে কাজটা করলে খুব সুন্দর কিন্তু একটা কাজের জিনিস তৈরি হয়ে যাবে। দেখো তো এইটা একটু জল লেগে আটকে গেছিলো। তো এই যে যেই দিকটা দিয়ে কাট করেছি সেই দিকটা দিয়ে ঠিক আমি যেইভাবে করছি দেখো, ওপরের অংশটাকে আমি বেলুনের ওপরটা দিয়ে আটকে দিলাম। এইবারে নিচে যে গার্ডারের যেই দিকটা আমরা ফু দিয়ে ফোলাই, সেই অংশটাকে একটু বাইরে বের করে রেখেছি। এবার এটাকে কি করব দেখো, এই যে বন্ধুরা বেসিনের মুখটাতে মানে জলটা সুন্দর আস্তে বা ঝর্ণার মতন যাতে পড়ে, সেই কারণে আমরা কিন্তু হার্ডওয়্যারের দোকান থেকে আমরা অনেক টুল যে পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা ব্যবহার করি, কিনে আনি। এখন থেকে বন্ধুরা সেটা করতেও হবে না, এরকমভাবে তোমরা যদি তৈরি করে নিতে পারো, দেখো জলটাও পড়ছে খুব সুন্দর, ছিটবেও না চারিদিকে, জামা কাপড়ও ভিজে যাবে না।
আর জলটা কিন্তু দেখো ডাইরেক্ট বেসিনেই পড়বে। আর সবথেকে যেটা ভালো জিনিস দেখো, তোমরা এটা যেহেতু ফ্লেক্সিবল, তোমরা এদিক ওদিক ঘোরাতে পারবে। এটা এক জায়গায় কিন্তু স্ট্রেট হয়ে জলটা পড়বে না। তোমাদের সুবিধা মতো বেসিন পরিষ্কার যখন করবে দেখবে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধোয়ালে ভালো হয়। তো এরকম কিন্তু তোমরা ঘোরাতে পারবে। এখন অনেক রকম বেরিয়ে গেছে, সেগুলো ইউজ করতে পারো, কিন্তু কাজ চালানোর জন্য এটাও কিন্তু ইউজ করতে পারো। খুব সুন্দর একটা আইডিয়া। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কাজের মনে হলে একটা কমেন্টে জানিয়ে দিও। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 3 নাম্বার টিপস। বন্ধুরা দেখো, ঘরে যদি এরকম পুরনো জং পড়ে যাওয়া অথবা একটু ছেঁড়া ছাতা থাকে, বা ভালো ছাতাও যদি থাকে, তোমরা কিন্তু এইভাবে কাজে লাগাতে পারো। চলো দেখে নেওয়া যাক। দেখো, বৃষ্টি হলে কিন্তু একটা সমস্যা হয় জামা কাপড় শুকোনো নিয়ে। হয়তো যাদের জায়গা কম বাড়িতে খুব অসুবিধে হয়ে যায়, তাই না? আমরা অনেকেই পুরোনো দিনের যে অনেকের খাট থাকে সেই স্ট্যান্ডে মেলে দিলাম, এদিক ওদিক জানলার গ্রিলটাতে মেলে দিলাম, তাতে কিন্তু খুব অসুবিধেই হয়। তো এরকম যদি একটা দড়ির মধ্যে ছাতার ওপরটাতে দেখো আটকে নিতে পারো। ছাতার ওপরের যে আমার দড়িটা দেখতেই পেলে, আমি ওটাকে এই দড়ির সাথে আটকে নিয়েছি। এইবারে ছাতাটাকে খুলে নিয়েছি উল্টো করে। এখানে কিন্তু আমি প্রচুর জামা কাপড় মেলতে পারবো, দেখেই বুঝতে পারছো। ছাতাটা যদি ছেঁড়াও হয় বা একটু জং পড়ে যাওয়াও হয়, ফেলে দেয়া ছাতা, সেটা ফেলে না দিয়ে কিন্তু তোমরা এইভাবে কাজে লাগাতে পারো। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের আরও সুবিধে। পাখার নিচে এরকম খাটের স্ট্যান্ডে বেঁধে ছাতাটা এরকমভাবে দিয়ে দিলে, পাখা ছেড়ে দিলে খুব সুন্দর করে কিন্তু ঘন্টা খানেকের মধ্যে সমস্ত জামা শুকিয়ে যাবে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে, নিউবর্ন বেবি থাকলে বেশি অসুবিধা হয়, কারণ তাদের ঘন্টায় ঘন্টায় জামার দরকার হয়। প্রচুর জামা কাঁথা তোমরা কিন্তু এইভাবেই ধোয়াধুয়ি করতে পারো। এছাড়াও বৃষ্টি বাদলের দিন হলে, রোদ না উঠলে, বড়দের জামা কাপড়ও, পুরো পরিবারের জামা কাপড় কিন্তু এইভাবে করেই তোমরা যদি মেলে রাখতে পারো, খুব সুন্দর কিন্তু শুকিয়ে যাবে। টান টান করে মেলে দিলে কিন্তু অনেকটা এখানে জায়গা হবে। আর ছোট ছোট বাচ্চার জামা হলে তো প্রচুর জামা কাপড় এখানে ধরবে। আর হাওয়া দিলে যাতে পড়ে না যায়, এরকম করে ছাতার ধার দিয়ে কাপড়টা দিয়ে কিন্তু ক্লিপ দিয়ে আটকে দেবে, ক্লথ ক্লিপ দিয়ে। তাহলে দেখবে খুব সুন্দর কিন্তু একটা জামা কাপড় শুকোনোর ভালো আইডিয়া হয়ে গেল। পুরনো ছাতাগুলো বন্ধুরা ফেলে না দিয়ে এই কাজেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। ছাতাগুলো রেখে দিলে যখন দরকার তখন সেটাকে এইভাবে কিন্তু ইউজ করতে পারবে। বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থেকো।